সংগ্রামী ভাইরা, আফসোস করে শেষ করার জায়গা নেই। বারবার মনে করে যখনই কোনো হুমকি ধামকি দেওয়া হয় মনে পড়ে যায় মাত্র কয়েকদিন আগেও কারাগার থেকে বন্ধুরা আমরা মিলে যখন হাতে হাত করা পড়ে কোর্টের বারান্দা দিয়ে হেঁটে যেতাম, কাঠ গড়ায় দাঁড়াতাম, তখন আমাদের প্রিয় মা এবং বাবারা, ছোট্ট ছোট্ট শিশুরা আমাদের কাছে আসতে না পেরে, একটু কথা বলার সুযোগ না পেয়ে ওই দূরে দাঁড়িয়ে দু চোখের পানি ফেলতো, কান্নায় ছটফট করতো। আমরাও মাঝে মাঝে সহ্য করতে না পেরে আবেগে আপ্লুত হয়ে যেতাম। প্রিয় কচুয়াবাসী, এই আবেগগুলো ভোলার মতো নয়, এই কষ্টগুলো ভোলার মতো নয়। এই কথাগুলো এজন্যই বলছি, স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের ভাগ্যাকাশে যদি পূর্বের মতো আবারও কোনো ফ্যাসিবাদের জন্ম হয়, তাহলে আমাদের কপালে ওই ধরনের হাত করার দুর্দশা আবারও চলে আসতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। যে মানুষগুলো, যে গোষ্ঠীগুলো, যে দলগুলো, যে ব্যক্তিগুলো যাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব পরিলক্ষিত হবে, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখছি, স্বপ্নে বিভোর হচ্ছে এই জাতি, তখন নানান অভিযোগে আমরা অভিযুক্ত হয়েছি। ভেবেছিলাম সোনার বাংলা থেকে সমস্ত অন্যায় অপকর্ম দূর হয়েছে, আমরা আর অন্যায় করতে চাই না, অপকর্ম করতে চাই না। একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে এই বাংলার জনগণ যে মানুষটিকে, যে দলটিকে, যে প্রার্থীকে, যে প্রতীককে পছন্দ করবে, আগামী দিনে বাংলাদেশ তারাই পরিচালিত করবে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সারা বাংলাদেশের মতো আমার এই বাগেরহাট কচুয়াও এই অন্যায়ের থাবা থেকে মুক্ত হতে পারেনি। এখনো তাকালে মানুষের আওয়াজ শুনি, মানুষ নালিশ করে, মানুষের কাছে কথা বের হয়, ভাই স্বাধীন হয়েছে, কেন আমার ঘের দখল হচ্ছে? এখনো এই রানীপাড়ায় কি তার অস্তিত্ব নেই? ঘের দখল হয়, জমি দখল হয়, নদী খাল দখল হয়, দোকানপাট দখল হয়, সরকারি স্থাপনা দখল হয়, চাঁদাবাজি কি চলে, মামলা বাণিজ্য চলে। দুর্নীতি কোথার থেকে মুক্ত হবে আবার বাংলা থেকে? হেন অপরাধ নেই যে অপরাধের সঙ্গে আমার এই সমাজের কিছু মানুষেরা রাজনৈতিক পরিচয় দিয়ে এই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এই কর্মকাণ্ড স্তব্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। যদি আমরা পরিবর্তন চাই বাংলাদেশের, যদি আমরা পরিবর্তন চাই বাগেরহাটের, যদি আমরা পরিবর্তন চাই কচুয়া উপজেলার, যদি আমরা পরিবর্তন চাই রানীপাড়া ইউনিয়নের, এই অপকর্মগুলোর কবর দিতে হবে আমাদেরকে। সম্মানিত ভাইরা, কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন রানীপাড়া, এখানেও নানান সমস্যা রয়েছে, আমরা জানি। যে সমস্যাগুলো সমাধানের অভাবে আমরা ভুগে বেড়াচ্ছি, যে সমস্যাগুলি সমাধান করতে না পারলে এই রানীপাড়া ইউনিয়ন উন্নতর দিকে যেতে পারছে না, সাফারার হচ্ছে। আমাদের এখানে গোয়ালমাঠে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বেহাল দশা, চিকিৎসার কোনো অবস্থা নেই। অসুস্থ মানুষ গিয়ে সুস্থ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানের অবস্থা দেখে আপনাদের আমারও মনে হয় সুস্থ মানুষ ট্রিটমেন্টে গেলে অসুস্থ হয়ে বের হবে। এই অবস্থার পরিবর্তন দরকার আছে নাকি নেই? গোয়ালমাঠে বিশাল এক কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, যে বিশ্ববিদ্যালয়টি অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ, যার সুবিধা আমরা রানীপাড়া কচুয়াবাসী, বাগেরহাটবাসী ভোগ করতে পারছি না। ইনশাআল্লাহ এই অসম্পূর্ণতা হচ্ছে দুর্নীতির জন্য। আমরা এই দুর্নীতি মুক্ত করে এই বিশ্ববিদ্যালয়ের সুসম্পন্ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সহ বাগেরহাটের কচুয়ারের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জানি এই রানীপাড়া ইউনিয়নের মধ্যেও বাংলাদেশে জামায়াত ইসলামীর নির্বাচনী কর্মীদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করা হয়, হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কাছে মেসেজ যায়, ভাই বিশট এলাকায় আমাদের কর্মীরা গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে সংবাদ আসে, বিশট এলাকায় আপনার বড় পোস্টার লিফলেট টানিয়েছিলাম, রাতের আধারে দুষ্কৃতিকারীরা সেই লিফলেট পোস্টারগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, তুলে ফেলেছে। ওই পুরুষদেরকে বলতে চাই, সামনে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের হৃদয় জয় করে আমরা নির্বাচন করতে চাই। তোমরা লিফলেট পোস্টার ছিঁড়ে হুমকি ধামকি দিয়ে
মানুষের হৃদয়ের বাস থেকে আমাদেরকে কখনো বুঝতে পারবে না। তোমরা দখল বাণিজ্য করো, তোমরা ঘের দখল করো, চাঁদাবাজি করো, জমি দখল করো, সরকারি স্থাপনা দখল করো, আমরা দাঁড়িপাল্লা প্রতীকের সৈনিকেরা এই সমাজের প্রত্যেকটি মানুষের হৃদয় দখল করতে চাই। সুতরাং সমস্ত অপশক্তি নিরাশ করার জন্যই আমরা এই বাগেরহাটে আবির্ভূত হতে চাই। সম্মানিত ভাইরা, এই জাতির শিক্ষিত সমাজের চরম দুর্দশা, কারণ বেকার সমস্যা, মারাত্মক সমস্যা। বেকার শিক্ষিত হয়েও হাতে কাজ পাচ্ছে না, কাজ নেই। শিক্ষিত হয়ে যখন কাজ না পায়, বেকার থাকে, তখন একটি গোষ্ঠী অফার দেয়, আমরা বেকার যুবকদের ভাতার ব্যবস্থা করতে চাই। আমি তাদেরকে বলতে চাই, বেকার যুবকরা ভাতার জন্য তাকিয়ে থাকে না। ভাতা দিলে বেকার যুবকরা অলস হয়ে যাবে। আমার এই বাগেরহাট এবং বাংলার বেকার যুবকদেরকে অলস হওয়ার প্রক্রিয়া বাদ দিয়ে আমরা বলতে চাই, সমস্ত বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই মস্তিষ্ককে আমরা অলস হতে দেব না। যার যতটুকু সমাজে যোগ্যতা রয়েছে, তার যোগ্যতা অনুযায়ী আগামীতে যদি এই বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে ম্যান্ডেট দেয়, তারা যদি দায়িত্বভার গ্রহণ করে, যে মানুষের, যে যুবকের, যে বেকারের যতটুকু যোগ্যতা রয়েছে, তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজ দেওয়া হবে। যোগ্যতার অভাব রয়েছে, শিক্ষার অভাব রয়েছে, কারিগরি এবং টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা হবে। তারপরেও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব, আমার সমাজে কোনো বেকার মানুষের অস্তিত্ব আমরা রাখতে চাই না। এই সম্পদ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে বেকার সমস্যাকে বোঝা মনে করছি, আমরা এই বোঝাকে সম্পদে রূপান্তরিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, দুর্নীতি যার সম্পর্কে কথা না বললেই নয়। আগামী নির্বাচনের আমাদের সব থেকে বড় কমিটমেন্ট এই জাতির কাছে, আমরা এই জাতিকে দুর্নীতি মুক্ত করতে চাই। কারণ প্রত্যেকটি জায়গায় দুর্নীতির সয়লাভ হয়ে গিয়েছে। যে ইউনিয়ন পরিষদ থেকে গ্রামের মানুষের সেবা পাওয়ার কথা ছিল, দুর্নীতির কারণে সেখানে সেবার নামে চাঁদাবাজি চলছে। যেখানে সেবা পাওয়ার কথা ছিল ইউনিয়ন পরিষদে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রত্যেকটি কাজের জন্য পয়সা দিয়ে কাজ করাতে হচ্ছে। প্রশাসন, থানা থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, এসিএলআর অফিস থেকে শুরু করে, এমন কোন অফিস আদালত নেই যেখানে দুর্নীতির ছোঁয়া লাগেনি। গরিব মানুষের জন্য এক ব্যবস্থা, আর ধনী মানুষের জন্য আর এক ব্যবস্থা, ক্ষমতাসীন যারা তাদের জন্য আর এক ব্যবস্থা। এই বৈষম্য আমরা চাই না। বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্যই 2 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছে, অসংখ্য মানুষ গৃহহারা হয়েছে। আমরা এই বাংলাদেশের কোন অফিস আদালতের মধ্যে দুর্নীতি যুক্ত থেকে কোনো বৈষম্য করতে দিতে চাই না। তাই দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের শপথ নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করছি। এই সমাজের মানুষেরা যদি সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে চায়, অবশ্যই আগামী জাতীয় সংসদের নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেওয়ার কোনো বিকল্প নেই। অতএব সামনের নির্বাচনটা শুধু জামাত ইসলামীর নির্বাচন নয়, সামনের নির্বাচনটা শুধু 11 দলীয় জোটের নির্বাচন নয়, সামনের নির্বাচনটা শুধু বিজয়ের নির্বাচন নয়, সামনের নির্বাচনটা এই বাংলার মানুষের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, অনেক সময় পার হয়েছে। পরিশেষে এই কথাই বলতে চাই, আগামী নির্বাচন 12 তারিখ, সেখানে আমাদেরকে 2টি ভোট দিতে হবে। একটি হচ্ছে গণভোট, হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। সাধারণ মানুষ এখনো বুঝতে পারেনি হ্যাঁ ভোট মানে কি। মোটা দাগে বলতে গেলে, যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। বাংলাদেশ থেকে আইন বিভাগ এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে চলার জন্য কোন অর্থ, সম্পদ এবং ক্ষমতা দ্বারা যেন তারা প্রভাবিত না হয়, এই অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তাদের ক্ষমতার ভারসাম্যের জন্য 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই অবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। আমরা বাংলাদেশে আর কি কোনো পরিবারতন্ত্র চাই? আমরা কি বংশতন্ত্র চাই? আমরা কি রাজতন্ত্র চাই? আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রকে সুসংহত রাখার জন্যই আমাদের হ্যাঁ পক্ষে রায় দিতে হবে।